বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে আমি আজ শেয়ার করব স্পেশাল চটপটি রেসিপি। চটপটি খেতে পছন্দ করে না এমন মানুষ মনে হয় কমই আছে। আমার কিন্তু অনেক পছন্দ। প্রথমে আমি নিয়েছি 250 গ্রামের মতন ডাবলি। ডাবলিগুলো আমি 6 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সাথে নিয়েছি মিডিয়াম সাইজের 2টি আলু ও 1টি ডিম। ডাবলিগুলো ডাবলিগুলো আমি হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আরেকটি পাত্রে আমি আলু ও ডিম সিদ্ধ করে নিয়েছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত পাই। ডাবলিগুলো যাতে ভালো করে সিদ্ধ হয় সেটি আপনারা একটু চেক করে নেবেন। ডাবলি ভালো করে সিদ্ধ না হলে চটপটি খেতে ভালো লাগে না। এখন আমি তেঁতুলের টক বানিয়ে নিচ্ছি। তেঁতুলের টক ছাড়া কিন্তু চটপটি খেতে ভালো লাগে না। হালকা কুসুম গরম পানি দিয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা। বিচিগুলো তুলে ফেলে দিতে হবে। এখন কিছু মশলা অ্যাড করতে হবে। প্রথমে দিয়েছি চিনি, বিট লবণ, রাঁধুনি চটপটি মশলা এবং দিয়েছি ভাজা শুকনো মরিচের গুঁড়া। এখন সবগুলো মিক্সড করে নিতে হবে, ভালো করে মিক্সড করতে হবে। আর ঝালের পরিমাণটা বুঝে দিবেন। আপনারা যেরকম ঝাল খাবেন ঠিক সেই রকম দিবেন। এই তো আমার টক বানানো হয়ে গিয়েছে। ডাবলিগুলো সিদ্ধ হওয়ার পর এরকম হয়েছে। এখন আলুগুলো চটকে নিয়েছি, ডাবলিগুলোর সাথে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড করা হয়ে গিয়েছে। এখন কিছু মশলা অ্যাড করতে হবে। প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বিট লবণ, ভাজা জিরা, ভাজা শুকনো মরিচের গুঁড়া, রাঁধুনি চটপটি মশলা আর দিয়েছি লেবুর রস। লেবুর রস দিলে চটপটির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, অবশ্যই লেবুর রসটা দিবেন। এখন সব কিছু মশলা ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতন তেঁতুলের টকটা দিয়ে দিব। চটপটির সাথে তেঁতুলের টকটা ভালো করে মিক্সড করে নিব। এরপর ফুচকা দিয়ে দিচ্ছি। আর ফুচকার পরিমাণ বেশি হলে চটপটি খেতে খুব ভালো লাগে। এরপর ডিম দিয়ে দিচ্ছি। ডিমের পরিমাণটা বেশি হলে ভালো লাগে চটপটি খেতে। আর দিয়েছি ধনিয়া পাতা। এই তো চটপটি বানানো হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে যদি বাসায় চটপটি বানান, নিশ্চিত আপনার চটপটি সবাই খেয়ে প্রশংসা করবে। আপনার কাছে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সময় নিয়ে রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।